আগের দিন আমরা আলোচনা করেছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদ কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে। আজকে আমরা আলোচনা করব আগের বছরের চ্যাম্পিয়ন টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে। নমস্কার, আমি প্রিন্স ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করব। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে রয়েছে 16,40,00,000 টাকা। ভাই, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম আমরা জানি আগের বছর ট্রফি জিতেছে, আর তাদের দল পুরো সর্টেড ভাই। ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার, ফিনিশার, বোলিংয়ে একটু কাজ করতে হবে স্পিনারের দিক থেকে, বাট ফাস্ট বলারটা খুব ভালো আছে টিমে। কোনো চেঞ্জের তো কোনো দরকারই নেই, দারুণ টিম রয়েছে আরসিবির। সম্ভাব্য একাদশ কী থাকবে আরসিবির? ফিলিপ সল্ট, বিরাট কোহলি ওপেনিং, নাম্বার 3 দেবদত্ত পাডিক্কাল, নাম্বার 4 রাজত পাটিদার, নাম্বার 5 জিতেশ শর্মা, নাম্বার 6 টিম ডেভিড, নাম্বার 7 রোমারিও শেফার্ড, নাম্বার 8 কুনাল পান্ডিয়া, নাম্বার 9 ভুবনেশ্বর কুমার, নাম্বার 10 জশ হেজারউড, নাম্বার 11 হচ্ছে সুয়েশ শর্মা, আর ইম্প্যাক্ট প্লেয়ারে ইয়াশ দোয়াল। যদিও ইয়াশ দোয়ালেরটা আমি অ্যাভেলেবেল থাকবে কিনা জানি না, তার কারণ তার পার্সোনাল ইস্যু চলছে, সেই নিয়ে আমি আসবো না, বেশি কিছু বলবো না। বাট তাদের কাছে রয়েছে 16,40,00,000 টাকা। তাদের লাগবে সলিড ব্যাকআপ প্লেয়ার। তাদের টিম তো পুরো সর্টেড আছে, পুরো সেট আছে, আর দারুণ ভয়ানক টিম আছে ভাই আরসিবির কাছে। বাট তাদের লাগবে ভাই ব্যাকআপ, তার কারণ তাদের ইনজুরি ইস্যু আছে। যেই মানে ইন্ডিয়ান না, ফরেন প্লেয়াররা আছে, তাদের অনেক ইনজুরি ইস্যু আছে, তারা আনঅ্যাভেলেবলও হতে পারে এইবারের মিড সিজনে। তো তাদের লাগবে কিছু ইন্ডিয়ান ব্যাকআপ, কিছু লাগবে বিদেশি ব্যাকআপ। তাদের কাছে বিদেশি স্লট আছে 8টা রয়েছে স্লট বাকি রয়েছে, বিদেশি স্লট বাকি রয়েছে 2টো, আর বাকি 6টা ইন্ডিয়ান নিতে পারবে। সবার প্রথমে আসবে ফিলিপ সল্টের ব্যাকআপ আছে জ্যাকব বেথেল, বাট তারা একটা ওপেনার নিতে পারে, যত সম্ভবত কুইন্টন ডিকক আর জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ। বাট আমার যতটুকু মনে হচ্ছে কুইন্টন ডিকক বা জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ, আমার মনে হচ্ছে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথের পিছনে দিল্লি আবার যাবে, আবারও বিশ্বাস জাগাবে। যদি কুইন্টন ডিককে না পায়, যেহেতু দিল্লির ওপেনার প্লেয়ার শুধু KL রাহুল আছে, বাকি ওপেনিং প্লেয়ার দরকার দিল্লির, তো সেক্ষেত্রে চোখ বন্ধ করে আরসিবি ম্যাট শট অস্ট্রেলিয়ান প্লেয়ার, অলরাউন্ডার, স্পিন বোলিং করে, ভালো ব্যাটও করে। ম্যাট শট কিন্তু চোখ বন্ধ করে নিতে পারে আরসিবি টিম। ম্যাট শটের পিছনে যাও, আর 2টো যে ফরেন স্লট বাকি রয়েছে, যদিও সেটা বুঝে শুনে খরচা করা উচিত, 2টো স্লট বাকি রয়েছে, 16,40,00,000 মধ্যে কিনতে হবে। তাই আপাতত ধরে চলছি যে ম্যাট শটকে আরসিবি টিমে নিয়ে আসবে। নেক্সট হচ্ছে দেবদত্ত পাডিক্কাল। তার ব্যাকআপকে থাকবে ভাই, তার ব্যাকআপ নেই। তার ব্যাকআপে আমি ধরে রাখছি ভেঙ্কটেশ আয়ার, কিন্তু ভেঙ্কটেশ আয়ারের দাম কিন্তু ওই অ্যারাউন্ড 7.5-8 কোটির কাছাকাছি চলে যাবে, তাই আমি ভেঙ্কটেশ আয়ারকে ধরবো না। সব থেকে ভালো অপশান মিডিল অর্ডারে একটা ইন্ডিয়ান ব্যাটসম্যান পাবে, সেটা হচ্ছে অভিনব মনোহর। হায়দ্রাবাদ টিম অভিনব মনোহরকে ছেড়ে দিয়েছে, চোখ বন্ধ করে ভাই আরসিবি দল অভিনব মনোহরের পিছনে যাওয়া উচিত। আর অভিনব মনোহরকে যদি টিমে নিয়ে আসে, তাহলে তাদের ফিনিশিং লাইন আপটা শুনুন: জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, আর হচ্ছে অভিনব মনোহর। ভাই, কি রাবণের দল একেবারে আরসিবি টিম, রাবণের দল হয়ে যাবে যদি অভিনব মনোহরকে তারা ফিরে আসে। একে তো তারা ইন্ডিয়ান প্লেয়ার পেয়ে যাচ্ছে, আর একটা ইন্ডিয়ান মিডল অর্ডার প্লাস ফিনিশার পেয়ে যাচ্ছে, তাই অভিনব মনোহরকে চোখ বুঝে আরসিবি নিয়ে নাও। নেক্সট হচ্ছে টিম ডেভিড, রোমারিও শেফার্ড। খুব ইম্পর্টেন্ট, এই দুজনের মধ্যে যে কোনো একজনের ব্যাকআপ লাগবে। সুতরাং এদের ব্যাকআপ কী হবে ভাই? এদের যদি ব্যাকআপ হতে হয়, যেহেতু এরা বিগ হিট প্লেয়ার, তাই এদের সবথেকে ভালো ব্যাকআপ হবে রাসেল, ম্যাক্সওয়েল আর লিভিংস্টন। বাট এদের 3জনের জন্য অন্যান্য টিমগুলো টাকা গুছিয়ে রেখে দিয়েছে। রাসেলের জন্য CSK যেতে পারে, ম্যাক্সওয়েলের জন্য আই থিঙ্ক CSK আর হায়দ্রাবাদ যেতে পারে, আর লিভিংস্টনের জন্য আমার যতটুকু মনে হচ্ছে লিভিংস্টনকে কিন্তু এবার হায়দ্রাবাদ দলে নিয়ে আসবে। তাই সব থেকে ভালো অপশান হচ্ছে ডেভিড মিলারকে তারা 3 থেকে 4 কোটির মাঝে পেয়ে যাবে ডেভিড মিলারকে। সুতরাং ডেভিড মিলারকে কিন্তু বিশ্বাস জগাতে পারে আরসিবি দল, আর ডেভিড মিলার কিন্তু আমরা জানি ভালো হিটার। যদি তারা ডেভিড মিলারকে পেয়ে যায়, তাহলে তাদের একটা ব্যাকআপ অপশান হয়ে গেল টিম ডেভিড আর রোমারিও শেফার্ডের। নেক্সট হচ্ছে কুনাল পান্ডিয়া। তার ব্যাকআপ অপশান আছে স্বপ্নিল সিং, সে নিয়ে আর বেশি কিছু বলবো না। তবে তারা একটা স্পিনিং অলরাউন্ডার চাইছে, বিদেশি অলরাউন্ডার। সেটা কে হতে পারে? 1 নম্বর হচ্ছে আকিল হোসেন, 2 নম্বর হচ্ছে ওয়ানিন্দু হাসানাঙ্গা। এদের মধ্যে কাকে টার্গেট করবে? যতটুকু মনে হচ্ছে ওয়ানিন্দু হাসানাঙ্গা যেহেতু ওই অ্যারাউন্ড 5 কোটি 4.5 কোটির মধ্যে দাম চলে যাবে, তাই আমি যতটুকু বলবো আকিল হোসেনকে কিন্তু চোখ বন্ধ করে আরসিবি দল নিতে পারে। আকিল হোসেনকে নিয়ে নাও ভাই, একদম বেস্ট প্রাইসে পেয়ে যাবে। ভালো ফিল্ডারও আছে, ভালো বলও করে কম ইকোনমি দিয়ে, আবার ব্যাটও চালাতে পারে, তো সেক্ষেত্রে আকিল হোসেনকে নিয়ে নাও। নেক্সট হচ্ছে তাদের ভুবনেশ্বর কুমারের একটা ব্যাকআপ লাগবে, যেটা আছে রাসিকদার, আর হচ্ছে ইয়াশ দোয়ালের ব্যাকআপ লাগবে যদি সে আনঅ্যাভেলেবেল থাকে। তো ইয়াশ দোয়ালের ব্যাকআপে কে থাকতে পারে?
চেতন সাকারিয়া, আকাশদীপ, মোহিত শর্মা আর হচ্ছে আকাশ মাদল, এদের 4 জনের মধ্যে যে কোনো একজনকে নেওয়া উচিত। বাট আমি যেটা বলবো, যেহেতু আরসিবির টিম নামও চেঞ্জ হবে, তাদের ওনারও চেঞ্জ হবে, তাদের মাঠটাও চেঞ্জ হয়ে যাবে, তাদের কিন্তু আর চিন্নাস্বামী মাঠ থাকবে না, তাদের কিন্তু মাঠ চেঞ্জ হয়ে যাবে MCA স্টেডিয়াম পুনে। তাই সেই যে পিচটা আছে সেটা কিন্তু স্লো পিচ, সেক্ষেত্রে মোহিত শর্মাকে যদি নেয় ইফেক্টফুল হবে ভাই মোহিত শর্মা বোলিংয়ে। তো সেক্ষেত্রে চোখ বুঝে মোহিত শর্মার পেছনে যেতে পারে আরসিবি দল, তার কারণ মোহিত শর্মার বয়স অনেক হয়ে গেছে, আর হয়তো কোনো দলই মোহিত শর্মার পেছনে সেরকম করে যাবে না, হয়তো বেস্ট প্রাইজেও পেয়ে যেতে পারে আরসিবি। সুতরাং যদি বেস্ট প্রাইজে মোহিত শর্মাকে পেয়ে যায় তাহলে তো ভালোই। আর একটা কথা, আকাশদীপকে কিন্তু বিরাট কোহলি প্রেফার করতে পারে, তার কারণ বিরাট কোহলির আকাশদীপকে একটু মানে আকাশদীপকে ভালো লাগে বিরাট কোহলি, অ্যাজ এ বলার ভালো লাগে, ফাস্ট বলার, তো সেক্ষেত্রে আকাশদীপকেও নিতে পারে। তো এই তো হলো ইয়াস দোয়ালের ব্যাকআপ। নেক্সট হচ্ছে জশ হেজালউডের ব্যাকআপ লাগবেই লাগবে, তার কারণ জশ হেজালউড আমরা মিড সিজনে দেখেছিলাম আগের বছর যে সে আনঅ্যাভেলেবেল থাকতোই না ভাই, তাদেরকে অস্ট্রেলিয়া বোর্ড ডেকেছিল আর সে আনঅ্যাভেলেবেল থাকতো না, মানে থাকতো আনঅ্যাভেলেবেল, মানে অ্যাভেলেবেল থাকতো না টিমের হয়ে, বাট তার একটা ব্যাকআপ লাগবেই লাগবে, জরুরি ব্যাকআপ লাগবে, তার কারণ অস্ট্রেলিয়ান প্লেয়ারদের একটা ইগো আছে, তারা যদি একবার ট্রফি জিতে নেয় তাদের একটু মানে নাটক আছে, তারা খেলতে আসতে চায় না। তো সেক্ষেত্রে তাদের সব মানে জশ হেজালউডের সব থেকে ভালো ব্যাকআপ হচ্ছে জ্যাকব ডাফি, মার্ক উড, লুঙ্গি ইনগিরি আর হচ্ছে রিস টপলি, এদের 4 জনের মধ্যে রিস টপলি একবার আরসিবির হয়ে হয়তো খেলেছে। তাই আমি যেটা বলবো মার্ক উডকে ভাই, মার্ক উডকে চোখ বুঝে নিন, যেহেতু জ্যাকব ডাফির দাম ওই 4.5 কোটি 4 কোটি 5 কোটির মধ্যে পেয়ে যাওয়ার কথা, বাট মার্ক উডকে কিন্তু তারা যদি নেয় তারা কিন্তু বেস্ট প্রাইসে পেয়ে যাবে 2 কোটির মধ্যে। তাই আমি বলবো মার্ক উডের কাছে পেস আছে, বাউন্স আছে, MCA পিচ যেহেতু স্লো পিচ তাই একটু ফাস্ট বলারও লাগবে, তাই চোখ বুঝে কিন্তু জশ হেজালউডের ব্যাকআপ কিন্তু মার্ক উড, যদিও তারা ভেবে রেখেছে যে মার্ক উড বা লুঙ্গি ইনগিরির পিছনে তারা এইবারে যাবে, মানে টার্গেট করবে 100% শিওর এটা। নেক্সট হচ্ছে সুয়েশ শর্মা, তাদের ভাই স্পিনার লাগবেই লাগবে, তাদের যদি 6-7 কোটিও যদি খরচা করতে তাদের স্পিনারের পিছনে, তাদের কিন্তু স্পিনার লাগবেই লাগবে, তাদের মেন স্পিনার নেই। কুণাল পান্ডিয়া বয়সের ইস্যু আছে, হয়তো আর 1-2 বছর খেলবে। স্বপ্নিল সিং ভালো স্পিনার বাট মেন স্পিনার না। সুয়েশ শর্মা এদের দলের মেন স্পিনার, তো সেক্ষেত্রে আমি বলবো সুয়েশ শর্মার একটা ব্যাকআপ লাগবে, যদি চোট লেগে যেতে পারে তাই একটা ব্যাকআপ লাগবে। সেক্ষেত্রে সবথেকে ভালো অপশান হচ্ছে রাহুল চাহার, রবি বিষ্ণুই আর হচ্ছে বিঘ্নেশ পুতুল। বিষ্ণুয়ের দাম ওই 5.5 কোটি 6 কোটি চলে যাবে, তাই আমার মতে রাহুল চাহারের দাম ওই 3.5 কোটি 4 কোটি কিংবা বেস্ট প্রাইজেও রাহুল চাহারকে পেয়ে যেতে পারে আরসিবি। তাই আমি যেটা বলবো মন থেকে যে রাহুল চাহারের পিছনে যেতে পারে, আর যদি রাহুল চাহার বিষ্ণুয়ের দাম বেশি হয় তাহলে বিঘ্নেশ পুতুল বেস্ট অপশন, বিঘ্নেশ পুতুলকে নিতে পারে আরসিবি টিম। তো এই কটাই প্লেয়ার বলবো যে আরসিবি টার্গেট করছে, তাদের কাছে 16 কোটি 40 লাখের মধ্যে 8টা স্লট রয়েছে, 6টা ইন্ডিয়ান 2টো ফরেন। তো আরসিবির কাছে এই কটাই প্লেয়ার মনে হচ্ছে টার্গেট করবে যতটুকু আমার কাছে খবর আসছে। বাট আরসিবির টিম কিন্তু পুরো শর্টেড আছে, আমি একবারে বলে দিই এই টিম চেঞ্জ করার কোনো দরকার নেই, যেই প্লেয়িং 11 নিয়ে নেমেছিল আগের বছর সেই প্লেয়িং 11 নিয়ে নামা উচিত। বাট তাদের কিন্তু অনেক ইস্যু আছে, তাদের প্লেয়ারদের অনেক নাটক আছে। তারা ফিলিপ সল আগের বছর যেটা আমি দেখলাম, যেটা তার ছেলে হয়েছিল, সে মিড সিজন থেকে চলে যাওয়ার কথা বাট সে যায়নি, টিমের জন্য ছিল। জশ হেজালউড অস্ট্রেলিয়ান বোর্ড ডেকেছিল, গিয়ে আবার চলেও এসছে, মাঝে একটু ইঞ্জুরি ইস্যু ছিল সেটা কাটিয়েও খেলেছে। আর জশ হেজালউড আর ফিলিপ সল্টের আগের বছরের ভাই তাদের মানে ট্রফি জিতাতে, আরসিবি ট্রফি জেতার মুখ্য ভূমিকা ছিল ফিলিপ সল্ট আর জশ হেজালউড। সুতরাং যদি তারা যদি চলে যায় তাদের ব্যাকআপ লাগবে, আর হচ্ছে রোমান শেফার্ড বা টিম ডেভিডের মধ্যে যে কোনো একজনের ব্যাকআপ লাগবে, যেহেতু তারা টল হাইট আর ফিনিশার, তাদের একটা ওই মাংসপেশিতে একটা খিচ টাইপের একটা চোট থাকে। সুতরাং রাসেল ম্যাক্সওয়েলকে যদি না পায় চোখ বুঝে ডেভিড মিলারের পিছনে যেতে পারে, কম দামে তারা পেয়ে যাবে। তো এই ছিল আজকে আলোচনা আরসিবিকে নিয়ে, আরসিবি দল কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে। 4টে টিমকে নিয়ে বলে নিলাম, আর বাকি হলো 6টা টিম, সেই টিমদের নিয়েও আসবো, তথ্য কী থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম কিছু তথ্য জানার জন্য অতি অবশ্যই ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, আপনাদের কি মনে হয় আরসিবি 16 কোটি 40 লাখে কোন কোন প্লেয়ারকে নিজেদের দলে আনতে পারে সেটা একটু কমেন্টে বলবেন। আজ এইটুকুই থাকুক, আর বেশি কিছু বলবো না, চলো টাটা।